थैंक यू। दोला सेन जी प्लीज, आप बंगला में बोलेंगी प्लीज, प्लीज स्पीक। नो नथिंग इज गुड, प्लीज आप यू स्पीक। Thank you, Deputy Chairman, sir, for giving me chance to speak on this subject. And thanks to my party, All India Trinamool Congress, and our respected leader, Honorable Mamata Banerjee, for giving me opportunity to speak. I will try to deliver my speech in Bangla, our beloved mother language. খুবই দুর্ভাগ্যের বিষয় স্যার যে বিরোধীরা দাবি করা সত্ত্বেও সংসদে স্পেশাল সেশন না হলেও শেষ পর্যন্ত 3 মাস পরে সংসদের অধিবেশনে যে এই বিষয়ে 2-3 দিন ধরে আলোচনা হচ্ছে, সেখানে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী তো বটেই, এমনকি প্রতিরক্ষা মন্ত্রীর কথাতেও এতজন নিরীহ নাগরিকের, মানুষের, দেশবাসীর মৃত্যুতে কোনো দুঃখ প্রকাশ শোনা গেল না। এনাদের কোনো খারাপ লাগা নেই। It's not only that they are not feeling guilty, they are not even sorry. So unfortunate, sir. মানবিকতাহীন, মনুষ্যত্বহীন এই শাসক দল বিজেপি। লজ্জা লজ্জা। সদনে দাঁড়িয়ে বিদেশ মন্ত্রীও অসত্য বলছেন স্যার, অসত্য 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 অসত্য। সো স্যাড স্যার। কি দুঃখজনক যে যখন পহেলগাঁও যুদ্ধ অপারেশন সব প্রশ্নে আমাদের বিরোধীদের স্ট্যান্ডই ছিল ইউনিয়ন গভর্নমেন্টকে সাপোর্ট করার, তখন অকারণ বিরোধীদেরকে দায়ী করে খুব ছোট নিম্ন স্তরের রাজনীতি করলেন সম্মানীয় প্রধানমন্ত্রী। একবারও বললেন না ইন্টেলিজেন্স ফেলিওরের কথা বা হোম মিনিস্ট্রি কোনো বিন্দু মাত্র দোষ আছে, দায় আছে, দায়িত্ব আছে, যার জন্য পহেলগাঁওতে এতজন নিরীহ নাগরিক, পরবর্তীতে পুঞ্চ রাজৌরি, জম্মুতে আরো কতজন নিরীহ সাধারণ মানুষ, কত সেনা জওয়ান, আর্মি অফিসার, পাইলট সহ আর্মির পদাধিকারীরা প্রাণ গেছে, তাই তারা দুঃখিত না, কোনো দুঃখ প্রকাশ নেই এনাদের। 26/11 পর কিন্তু 4 দিনের মাথায় 30 নভেম্বর 2008 তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করেছিলেন, মুম্বাইয়ের মুখ্যমন্ত্রী পদত্যাগ করেছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রী তো ছেড়েই দিন, গোয়েন্দা প্রধানের মেয়াদ বাড়লো, চাকরির পুরস্কৃত হলো। ছি ছি। স্বরাষ্ট্রমন্ত্রী আবার পহেলগাঁওয়ের ঘটনার ঠিক আগে 3 দিন ছিলেন জম্মু কাশ্মীরে, কিসব যেন ঘোষণাও করেছিলেন। কিন্তু কি আশ্চর্য, এত বড় ব্যর্থতার পরেও এত অ্যারোগ্যান্স, অহংকার, ঘামান্ড, স্যার, জাস্ট আনঅ্যাকসেপ্টেবল, কন্ডেমেবল, ভাবা যায় না। 370 ধারা তুলে দেওয়ার সময়ও সম্পূর্ণ অগণতান্ত্রিকভাবে ট্রেজারি বেঞ্চ রাজ্যসভা থেকে আমাদের মতো অনেক বিরোধীকে সাসপেন্ড করেছিল, তবে তা পাশ করতে পেরেছিল। তখন কি ঘোষণা ছিল তাদের? এর ফলে জম্মু কাশ্মীরে সন্ত্রাস শেষ হবে, ভূস্বর্গে স্বর্গ প্রতিষ্ঠা হবে, শান্তি আসবে। হয়নি তো। পহেলগাঁওয়ের ঘটনা তো ওদের ওই দাবিকে একেবারে ধুলোয় মিশিয়ে দিয়েছে, ধুলিসাৎ করে দিয়েছে। তবুও ওরা লজ্জা পেয়েছে কি না? কেন কেন গোয়েন্দা বিভাগ আগাম খবর দিতে পারেনি? কেন ঠিক তখনই বৈশারণ ভ্যালিতে কোনো পাহারাদার ছিল না? কেন পর্যটকদের সব ঠিক হয় বলে অ্যালাউ করা হলো? কেন এতজন মারা গেল? কে উত্তর দেবে? পুলওয়ামার মতো পহেলগাঁওয়েরও কোনো দিন কোনো উত্তর পাওয়া যাবে না স্যার। 1 মাস, 2 মাস, 3 মাস পার হয়ে গেল, 100 দিন হয়ে গেল, যারা সন্ত্রাস করছে তাদের কোনো খোঁজ ছিল না। যেই আলোচনা শুরু হলো সংসদে, অমনি তাদের 3 জনকে খুঁজে পেয়ে মেরে দেওয়া হলো। স্বরাষ্ট্রমন্ত্রী কি তাহলে এদের অ্যারেস্ট করে রেখে দিয়েছিলেন স্যার, যাতে ঠিক আলোচনার সময়ই মেরে দিয়ে বিরোধীদের মুখ বন্ধ করে দিতে পারেন? সো অ্যাস্টনিশিং স্যার। নইলে এত বড় কোইন্সিডেন্স কি করে হয়? 370 কি, কেন, কোন পরিপ্রেক্ষিতে একটা নির্বাচিত সরকার করেছিল, সেই ইতিহাসকে মুছে দিয়ে, ভুলিয়ে দিয়ে আর একটা সরকার তাকে একতরফা তুলে দিল। কাশ্মীরিয়াত, কাশ্মীরের অধিবাসীদের যে নিজস্বতা, তাকে বারবার আঘাত করেও কি এই সরকার আরো বেশি করে সন্ত্রাসবাদের জন্ম দেওয়ার পরিস্থিতি তৈরি করছে না? লেবার স্ট্যান্ডিং কমিটি থেকে জম্মু কাশ্মীর গিয়ে শ্রীনগর, ডাল লেক, পহেলগাঁও, সোনমার্গ, গুলমার্গ, জম্মু সব জায়গায় একটা কথাই বলতে শুনেছি ওখানকার সাধারণ মানুষকে, স্বাধীনতার পর থেকে আমাদের এই স্টেটহুড, তাকে ডিমোশন করে ইউনিয়ন টেরিটরি করে দেওয়া হলো, এটা মানতে পারছি না। ঠিকই তো, এত বড় একটা সিদ্ধান্তের সময় জম্মু কাশ্মীরের সাধারণ মানুষের মত নিতে একটা গণভোট নেওয়া উচিত ছিল নাকি? আমরা কৃতজ্ঞ কাশ্মীরের সাধারণ মানুষের কাছে। ধর্ম জেনে বেছে বেছে আত্মতায়ীরা হত্যা করেছে, এটা জানার পরেও এই সন্ত্রাসবাদ রোখার জন্য তারা মুখ খুলেছেন, এক হয়েছেন, মিছিল করেছেন, প্রতিবাদ করেছেন, ভূমিকা নিয়েছেন। উই স্যালিউট দেম। কাশ্মীরকে বড় ব্যবসায়ীদের হাতে, কর্পোরেটদের হাতে তুলে দিলেই তো শুধু হবে না, ওখানকার দিন আনি দিন খাই গরিব মানুষগুলি যাবেন কোথায়, খাবেন কি? পর্যটনই সেখানে বাঁচার
খুব গুরুত্বপূর্ণ রাস্তা, আর তা তো একেবারে মুখ থুবড়ে পড়েছে। তখন বাঁচার উপায় কি? খুবই দুর্ভাগ্যের কথা যে সবকা সাথ সবকা বিকাশের প্রধানমন্ত্রী, মেক ইন ইন্ডিয়ার প্রধানমন্ত্রী, বিকশিত ভারতের প্রধানমন্ত্রীর অনেক লম্বা ভাষণে এই সমস্যা বা সমাধানের কথার উল্লেখও আমরা শুনিনি। সেম সেম তিনি বললেন কোন দেশের কোন নেতা নাকি তাদেরকে যুদ্ধবিরতি করতে বলেননি, আর তার মুখে মার্কিন ভাইস প্রেসিডেন্টের কথাও শোনা গেল। কিন্তু স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট যে একবার নয়, দুবার নয়, একাধিকবার বারবার বলেছেন তিনি নাকি বাধ্য করেছেন এই দুটি দেশকে যুদ্ধবিরতি করতে, সিজ ফায়ার করতে। এর উত্তরে এতদিন ধরে আমাদের প্রধানমন্ত্রী কিছু তো বলেনই। সংসদে দাঁড়িয়েও বিশ্বগুরু 56 ইঞ্চি ছাতির আমাদের গর্বের প্রধানমন্ত্রী বুক বাজিয়ে সিনা টান করে বলতে পারলেন না কেন যে মার্কিন প্রেসিডেন্ট যা বলছেন তা অসত্য, তা অসত্য। কালকেও মার্কিন প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর ভাষণের পর একই কথা বলেছেন। তাহলে কে অসত্য, মার্কিন প্রেসিডেন্ট না আমাদের সম্মানীয় প্রধানমন্ত্রী? হারে যতই হাততালি দিন না কেন, আমরা নতুন করে শিখছি আমেরিকার প্রেসিডেন্টই আমাদের হত্যাকর্তা বিধাতা, তিনি যা বলবেন তাই হবে। দুটো দেশের কোনো ক্ষমতা নেই নিজেদের মধ্যে কথা বলে মেটাবার। আচ্ছা, আমাদের প্রধানমন্ত্রী এড়িয়ে গেলেন কেন, চেপে গেলেন কেন? এত ভয় কিসের? বিদেশি পণ্যের জন্য ভারতকে বেশি শুল্ক দিতে হবে, এই হুমকির কাছেই কি আমরা মাথা নোয়ালাম? সো আনফরচুনেট স্যার। 2008-এ কিন্তু মনে আছে আমাদের, তৎকালীন গুজরাটের মুখ্যমন্ত্রী মোদিজি মুম্বাইতে গিয়ে ট্রাইডেন্ট হোটেলের বাইরে সাংবাদিক বৈঠক করেছিলেন। কাগজে বিজ্ঞাপন দিয়েছিল বিজেপি, ব্রুটাল টেরর স্ট্রাইকস অ্যাট উইল, weak government, unwilling and incapable, fight terror, vote for BJP. This was the advertisement of BJP. সব ভুলে গেলে চলবে নাকি? There should be a limit of hypocrisy, isn't it? আমরা তাই স্পষ্ট করে বলছি, এই সরকারের হাতে কিন্তু রক্ত লেগে আছে, তাই দেশ ও দেশের মানুষ তার জবাব চায়, স্পষ্ট জবাব। এই অহংকার, অ্যারোগ্যান্স শেষ কথা বলবে না। 303 থেকে মানুষই 240 করেছেন, মানুষই এরপর 200 নিচে নামাবেন। আর শেষ কথা, পশ্চিম বাংলাকে কারা যেন পশ্চিম বাংলাদেশ বলছেন, কে যেন বলছেন, প্লিজ টাকা দিয়ে বাঙালিকে কেনা হচ্ছে, বাংলায় সব রোহিঙ্গা বাংলাদেশিকে অনুপ্রবেশ করানো হচ্ছে বলে। 1 minute sir, 1 minute, 1 minute, we will adjust with our party time. Please finish. বাংলায় সব রোহিঙ্গা বাংলাদেশিকে অনুপ্রবেশ করানো হচ্ছে বলে কারা যেন গলা ফাটাচ্ছেন। ডাবল ইঞ্জিন গভর্নমেন্টের রাজ্যে কারা যেন বাংলায় কথা বললেই হেনস্থা হচ্ছে, পরিযায়ী শ্রমিকের অত্যাচার হচ্ছে, এসআইআর এর নামে ঘুরিয়ে ঘুরিয়ে এনআরসি চেষ্টা। Thank you. It's not the subject. NR Ilango, please. No, I'm calling Mr. NR Ilango. Please. No, it's please. Honorable Deputy Chairman, thank you for your... Please. Your time is over. No, stop. Your time is over. Stop my clock. Your time is over, Dolaji. No, your time is over. One, please. Dolaji, please conclude. Dolaji, please conclude. Dola Senji, please conclude. তাই দেশের মানুষের 350 কোটি টাকা খরচ করে 33 দেশে বিশ্বগুরু ঘুরে বেরিয়েছেন, তারা একজনও ভারতকে সাপোর্ট করেনি। পৃথিবীর ইতিহাস বারবার প্রমাণ করেছে উৎসাহ, অপপ্রচার, ষড়যন্ত্র, মিথ্যা, অন্যায় কোনোদিন শেষ কথা বলে না, শেষ কথা বলে Mr. NR Ilango, you speak now.